প্রভাত ফেরির গানে গানে আবারও ২১-এর আবাহন হলো। ৫২-র শহীদ স্মৃতি আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মিলেমিশে একাকার হয়েছে এবারের ২১-এতে। নবীন প্রবীণ সকলেই জানান, মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢালার গর্বিত ইতিহাস শুধুই বাঙালির। সেই গর্বের ইতিহাস স্মরণ করতে শহীদ বেদিতে সবাইকে আসতে হবে বারবার। আর এই চেতনাই গোটা জাতিকে বৈষম্য মুক্তির পথে এগিয়ে নেবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মায়ের কোলে বসে যে বর্ণমালার সুর কণ্ঠে ধারণ করেছিল বাঙালি, সেই সুর ক্ষমতার জোরে এক নিমেষেই স্তব্ধ করে দিতে চেয়েছিল পাকিস্তানিরা। চাপিয়ে দিতে চেয়েছিল নিজেদের একাংশের ভাষা। এই বৈষম্য মেনে না নিয়ে প্রতিবাদ করতে গিয়েই বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, শফিউর জব্বার সহ ভাষা শহীদেরা। তাদের সেই রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা, মায়ের ভাষা। আর সেই রক্তের ঋণ ভালোবাসা আর কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে শুরু হয় প্রভাত ফেরি। প্রায় ৬ যুগের বেশি সময় ধরে চলছে এই ঐতিহ্যের চর্চা। একে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা অভিভাবকদেরও। বাবা মায়ের সাথে এসেছি, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি, যারা শহীদ হয়েছেন মাতৃভাষার জন্য। আমাদের ভাষা শহীদরা আমাদের ভাষা এনেছিল। যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, যারা সংস্কৃতি ভুলে গেছেন, যারা বাংলা ভাষাটাকে ভুলে গেছেন। বাচ্চা নিয়ে আসছে ওর ২১শে ফেব্রুয়ারির মর্মবোধ সম্পর্কে বোঝানোর জন্য। ছোট থেকে যেন জানতে পারে যে ২১শে ফেব্রুয়ারি আমরা কেন পালন করি। তবে শুধু বাঙালি নয়, এই গর্বিত ইতিহাসের সঙ্গী হন ভিনদেশের অতিথিরাও। Your language is the most is you. We are so excited to be here. Tonoba, Shupenshagar, Bangladesh is have a very special contribution to the establishment of the International Mother Language Day. নতুন সময়ে নতুনভাবে দেশ গড়তে চান তরুণরা, আর ঐতিহ্য ও ইতিহাস ধরে রেখেই এগোতে চান বড়রা। আজকে চাওয়া একটি বৈষম্যহীন, শোষণমুক্ত দেশ। প্রত্যাশা আছে যে যার যার বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে, শুধু আমাদের যাদের পছন্দের তাদের না, সকলেরই। ২১-এর চেতনায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় ২৪। সাম্প্রদায়িক রাষ্ট্র না, বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, মানুষের খাওয়া পড়ার অধিকার চাই। জুলাই মাসের এক আন্দোলনের পর আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। গণতান্ত্রিক যে একটা অবক্ষয় ছিল, এই সব কিছু কাটিয়ে ওঠে একটা সুন্দর বাংলাদেশ গঠিত হোক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আনন্দ আর জাতীয় শহীদ দিবসের শোক, এই মিলিত প্রেরণাকে বুকে ধারণ করেই এগোতে চান তারা। ভাষার বৈষম্য দূর করতে ৫২তে যারা শহীদ হয়েছিলেন, তারা চেয়েছিলেন একটি সমতার বাংলাদেশ। আর সেই সমতার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন এবং প্রবীণরা একযোগে কাজ করবেন, এটির প্রত্যাশা এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।